বান্দা তুই যত ইচ্ছা নামাজ পড়, তুই যতই সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। সবাই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর এক বান্দা, অনেক অনেক কাল আগের কথা, এক নির্জন প্রান্তে একটি ছোট ঘরে থাকতেন এক সাধারণ বান্দা। তার নাম কেউ জানতো না। সমাজে তিনি ছিলেন অতি সাধারণ, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অসাধারণ। দিন রাত তার একমাত্র কাজ ছিল আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজ। ফরজ নামাজের পাশাপাশি তিনি অসংখ্য নফল নামাজ পড়তেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সকালে ফজরের পর থেকে দুপুর বিকাল সন্ধ্যা প্রতিটি ওয়াক্তে নামাজের পর তিনি বসে থাকতেন আল্লাহর সামনে। একদিন গভীর রাতে চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের ফিসফিসানি। বান্দা তখন সেজদায়, কপাল মাটিতে, হাত দুটো সরিয়ে, পা দুটো সোজা, তার সমস্ত সত্তা আল্লাহর দিকে নিবেদিত। হঠাৎ আল্লাহ তাআলা তাকে সরাসরি ডেকে বললেন, বান্দা। বান্দা চমকে উঠলেন না, বরং তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, আমার রব আমাকে ডাকছেন, কি সৌভাগ্য। আল্লাহ বললেন, তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। কথাটি শুনে বান্দা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে গভীর আনন্দের সাথে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চোখ থেকে আরো বেশি করে পানি ঝরতে লাগলো, কিন্তু এটা ছিল খুশির পানি। তিনি সেজদায় আরো গভীরভাবে মাথা ঠেকিয়ে বলতে থাকলেন, হে আমার রব, তুমি আমাকে ডেকেছো, তুমি আমার সাথে কথা বলেছো, এটাই তো আমার জন্য যথেষ্ট। জাহান্নামে যেতে হবে তো যাব, কিন্তু তোমার এই ডাক, তোমার এই কথা, এটাই তো আমার বুকে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তখন আবার বললেন, এই বান্দা জাহান্নামের কথা শুনে কাঁদছে না, বরং আলহামদুলিল্লাহ বলছে। সে আমার প্রতি এতটাই নির্ভরশীল যে আমার ইচ্ছার সামনে তার কোনো আপত্তি নেই। সে শুধু আমার সন্তুষ্টই চায়। তারপর আল্লাহ বললেন, হে বান্দা, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কারণ তুমি আমাকে এমন ভাবে ভালোবেসেছো যে আমার যে কোনো সিদ্ধান্তই তোমার কাছে কবুল। তোমার নামাজ, তোমার সিজদা, তোমার কান্না, সবকিছুই কবুল করা হলো। বান্দা তখনও সিজদায়, তার শরীর কাঁপছিল আনন্দে। তিনি আর কিছু বললেন না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। নামাজ ও সিজদা শুধু শারীরিক কাজ নয়, এটা হৃদয়ের। যে বান্দা আল্লাহকে এতটা ভালোবাসে, সে জাহান্নামের কথা শুনেও আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না, বরং তার ভালোবাসা দেখে আল্লাহ নিজেই খুশি হন। আমরা যেন এই বান্দার মতো নামাজ পড়ি, শুধু রিয়া বা অভ্যাসের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। সেজদায় গিয়ে যেন আমরাও বলতে পারি, ইয়া আল্লাহ, তুমি যা চাও তাই আমার জন্য ভালো। আল্লাহ আমাদের সবাইকে এমন ইখলাস দান করুন, আমিন। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।